দেখাচ্ছি আমি। তো আমরা প্রথমে কি করব, একটা ভিপিএন কানেক্ট করব। যে ভিপিএনগুলো আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি, টার্বো ভিপিএন এবং এবাইরা পান্থ, ঠিক আছে। তো আমরা যে কোনো যেটাতে কাজ করতে পারেন সমস্যা নাই। তো আমরা এবাইরা প্রান্ত দিয়ে করব। তো আমরা এখানে দেখেন, এখানে অনেকগুলো সিটি আছে। এটা হলো অ্যাটলান্টা, চিকাগো, ডালাস, লাস ভেগাস, লস অ্যাঞ্জেলস, মিয়ামি, নিউ ইয়র্ক, ফোনিক্স, সান ফ্রান্সিসকো, সেটেল, ওয়াশিংটন, ঠিক আছে। তো আমরা যেটাতে করতে পারেন সমস্যা নেই। আমি লস অ্যাঞ্জেলস দিয়ে শুরু করলাম। তো আমার এখানে ভিপিএনটা কানেক্ট হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো আমি এর মধ্যে কিছু কথা বলে নিই। আমাদের ভিপিএন কানেক্ট হয়ে গেছে। তো আপনারা এটা মিনিমাইজ করে রাখবেন। আমার যেহেতু শাওমি ফোন, তো আমি এখানে লক করার সিস্টেম আছে, আমি এখানে লক করে রাখলাম, ঠিক আছে। তো আমরা এখন কাজ করব, যে কোনো একটা অ্যাপসে কাজ করব। তো আমরা এখানে এই যে সাকিব ভাইয়ের নামে একটা, আবদুল্লাহ ভাইয়ের নামে একটা অ্যাপস আছে। আবদুল্লাহ ভাইয়ের অ্যাপটায় আমরা আপাতত কাজ করি। তো আমরা এখানে অ্যাপসের ভিতরে ঢুকবো। এর মধ্যে আমি কিছু কথা বলে নিই, যে আমাদের অ্যাপসে ঢুকতে হলে আপনাকে অবশ্যই ইউএস কান্ট্রি সিলেক্ট করে ঢুকতে হবে। এছাড়া আপনি কোনো কান্ট্রি দিয়ে আমাদের অ্যাপসে ঢুকতে পারবেন না, ঠিক আছে। আপনাকে গ্রুপ থেকে, অ্যাপস থেকে বের করে দিবে। আর আমাদের অ্যাপসে কাজ করতে হলে অবশ্যই আপনাকে গ্রুপের রুলস মেনে কাজ করতে হবে। গ্রুপের রুলসগুলো আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, ঠিক আছে। কথা বলতে হয়তো বা সব প্রবলেম হতে পারে, তো এই জন্য আমি গ্রুপের রুলসগুলো আমার মনের মতো করে লিখে দিয়েছি। যেভাবে কাজ করলে আমরা গুগল থেকে পেমেন্ট পাবো ইনশাল্লাহ, সবাই যদি আমাদের রুলস মতো কাজ করেন। তো এই যে দেখেন, এখানে লেখা আছে অ্যাডমোভ, অ্যাডসেন্স, তারপর অস্ট্রেলিয়া, কানাডা 2 টাস্ক, মানে কানাডা 2 মানে আমাদের কানাডা অ্যাকাউন্ট 2টা, এই জন্য আমাদের কানাডা 1, কানাডা 2 এভাবে দিছি। সৌদি আরবিয়া, তারপর মালয়েশিয়া, বাংলাদেশে, আমাদের 6টা অ্যাকাউন্ট সবাই কাজ করবেন সকালে এবং রাতে। সকল অ্যাপসেই আপনার কাজ করবেন 2বার করে, সকালে 1 ক্লিক 100 ইমপ্রেশন, রাত্রে 1 ক্লিক 100 ইমপ্রেশন, ঠিক আছে। এভাবে সবাই প্রতিটা অ্যাপসে কাজ করবেন। তার মানে ছয়টা অ্যাপসে সকালে 600 ইমপ্রেশন, 6টা ক্লিক, এবং রাত্রে 600 ইমপ্রেশন, 6টা ক্লিক। অবশ্যই 100 ইমপ্রেশন করার পরে আপনাকে একটা ক্লিক দিতে হবে। এর আগে যদি আপনি ক্লিক দেন, এবং আমি যদি রিপোর্টে যদি ধরতে পারি যে আপনি 100 ইমপ্রেশন ছাড়া ক্লিক দিয়েছেন, তাহলে পরদিন ব্যান হয়ে যাবেন। তারপরে থেকে আপনি গ্রুপে কাজ করতে পারবেন না, ঠিক আছে। সো সবাই রুলস মতো কাজ করবেন আশা করি। তো আমি কাজটা শুরু করে দিই। কীভাবে কাজ করবেন, আমি এখানে প্রথমে বাংলাদেশ দিয়ে শুরু করি। একটা একটা কথা বলে নিই, এখানে আমার 6টা অ্যাপসের সিস্টেম একই, সেম সিস্টেম, ঠিক আছে। তো আমি একটা শুরু করি, বাংলাদেশ দিয়ে শুরু করলাম। তো আমরা এখানে দেখেন লেখা আছে রুলস মতো সবাই কাজ করবেন, টোটাল ইমপ্রেশন 100, 0। এখানে 0টা যখন 100 হয়ে যাবে, তখন আপনি এখানে একটা ক্লিক দিবেন, 100 ইমপ্রেশনে একটা ক্লিক। তারপর ডেইলি 2 ক্লিক দিবেন, এখানে সুন্দর করে লেখা আছে ডেইলি 2 ক্লিক। আমরা এখানে ওয়েট করব। আর একটা কথা বলে নিই, এই যে আমাদের এখানে অ্যাডগুলো আসার পরে আমরা এখানে মিনিমাম 3 সেকেন্ড না, আমরা মিনিমাম 10 সেকেন্ড ওয়েট করি। যে যদি আপনারা অনলাইনে কাজ করতে চান, অনলাইনে কাজ করতে হলে ধৈর্যের ব্যাপার, ঠিক আছে। ধৈর্য ধরে কাজ করবেন, আল্লাহর রহমতে একদিন সফল হবেন। আমি ভাই গ্রুপে অ্যাডসেন্সে আমি 1 বছর ধরে কাজ করতেছি, 1 বছরের কোনো পেমেন্ট পাই নাই। লাস্ট মাসে ডিসেম্বর আল্লাহর রহমত করে একটা পেমেন্ট পাইছি, ঠিক আছে। আর বাকিদের কাজের জন্য আমি ইনশাল্লাহ আগামী মাসে বলতে এই মাসে আমরা ডিসেম্বরে একটা পেমেন্ট আমরা জানুয়ারিতে তুলব। এখানে প্রায় 20 জনের মতো কাজ করছিল, সকলে মিলে প্রায় $700 মতো হয়েছে। আমরা সবাই এখানে এই মাসে কাজ করব। এই দেখেন আমাদের এখানে আমাদের 10 ইমপ্রেশন হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, কোথায় ক্লিক করলে আমরা আবার ঢুকতে পারবো। আমরা এই যে ওয়াচ ডিসপ্লে অ্যাডস এই নামে একটা দেখেন বাটন আছে, এই বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে আবার অ্যাডগুলো আসবে, আবার 10টা অ্যাড আসবে। কারো যদি নেটে প্রবলেম হয়, কমও আসতে পারে, ঠিক আছে, বেশি আসবে না, কম আসতে পারে, ওটা ভয়ের কিছু নাই। যদি আপনাদের কম আসে, তাহলে আপনারা কি করবেন, যে অ্যাপসের ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন। অ্যাপসের ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন এবং ভিপিএনের ডাটাটা ক্লিয়ার করে নিয়ে অন্য সিটি দিবেন। অন্য সিটি বলতে ইউনাইটেড কিংডমই
কান্ট্রি, কিন্তু সিটিটা চেঞ্জ করে দেবেন। যেমন নিউ ইয়র্ক দিলেন ওই সময় ড্যালাস দেবেন, ওইভাবে সিটি চেঞ্জ করে কাজ করবেন, তাহলে অ্যাডগুলো আসবে। তো আমরা আবার ব্যাক দিই। এই দেখেন 20টা হয়েছে। এবারে যখন আমাদের 100 ইমপ্রেশন হবে তখন আমরা যে কোনো একটা অ্যাডে ক্লিক করব। তো ভিডিওটা লং হওয়ার কারণে আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। যখন আমাদের 100 ইমপ্রেশন হবে তখন আমরা আবার ভিডিওটা অন করব, ঠিক আছে? হ্যালো, আমরা আবার ফিরে আসলাম। আমাদের ইমপ্রেশন 90 হয়ে গেছে। তো আমরা এখন 100 ইমপ্রেশন করব। 100 ইমপ্রেশন করার আগে কিছু কথা বলে নিই, যে আপনারা কেউ লাইভ অ্যাডে ক্লিক করবেন না। লাইভ অ্যাড বলতে বোঝানো হয়েছে আমাদের যেমন মোবাইলে ওয়ালপেপার থেকে লাইভ ওয়ালপেপার, যে স্ক্রিনে আসা কিছু কিছু অ্যাপ ওয়ালপেপারে বিভিন্ন মানে নড়াচড়া করে, ঠিক আছে? ওইগুলো অ্যাডে কেউ ক্লিক করবেন না। তো ওইগুলো অ্যাডে যদি ক্লিক করেন আমাদের অ্যাকাউন্টের 50% ডিজেবল হওয়ার সম্ভাবনা থেকে হয়ে যায়, ওই সাথে সাথে ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়, ঠিক আছে? তো কেউ লাইভ অ্যাডে ক্লিক করবেন না। এমনকি যে অনেকেই সিপিসি ভালো পাওয়ার জন্য, আমরা একটা কথা জানি যে সিপিসি ভালো পাওয়া যায় যদি আপনারা ক্লিক করার পরে যদি কোনো ব্রাউজারে যান, ব্রাউজারে গেলে যদি ওইখানে কোনো ফর্ম থাকে, তখন যদি আপনারা ওই ফর্মটা যদি সুন্দর করে ফিল আপ করতে পারেন তাহলে ওইখানে আপনারা ভালো সিপিসি পাবেন। এখন কথা হলো আপনি তো ইউএস দিয়ে কাজ করতেছেন, ওইখানে তো ইউএসের ডিটেলস ছাড়া তো আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন না। তো আপনারা ওইখানে যে ফর্মটা ফিল আপ করবেন অবশ্যই আপনারা ফেক আইডি দিয়ে, ফেক জিমেল দেওয়া, ফেক নাম দিয়ে, ফেক নাম্বার দিয়ে আপনারা এইটা করবেন, তাই তো ফর্মটা ফিল আপ করবেন। তো ওখানে আপনি যখন ফর্মটা ফিল আপ করলেন, ওই ফর্মটা তো অবশ্যই যে কোনো একটা কোম্পানি গুগলকে দিছে যে আপনি আমার এই অ্যাডটা আপনার ওয়েবসাইটে ভিজিট করাবেন, তাই তো? আমরা তো একজন ভিজিটর, ওই অ্যাপসের ভিতরে আমরা একজন ভিজিটর এই অ্যাডগুলোর মধ্যে। তো আমরা যদি এখানে আপনার ফেক আইডি দেন, ধরেন আপনার এখানে আছে ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তারপর বিভিন্ন বিল্ডিংসের আছে, ওইখানে যে আপনারা যে ফেক আইডিতে করেন, যেমন অনেকে আছে XYZ নাম দেন, তারপর জিমেলের হিজিবিজি দিয়ে হাইরা আপনার একটা জিমেল তৈরি করেন, তারপর একটা নাম্বার দেন, নাম্বার দিয়ে আপনারাই করেন। যখন কোনো কোম্পানি দেখা যায় কোনো কোম্পানির যে শেয়ার হোল্ডার যে আছে ওটা বিক্রি করতে পারতেছে না, তখন আপনি যে ফর্মটা ফিল আপ করলেন, ধরেন আপনি প্রথমে ফর্মটা ফিল আপ করছেন, ওই ফর্মটা ফিল আপ করার পরে ওই কোম্পানি কোনো লোকের কাছ থেকে সে ভালো কোনো অ্যামাউন্ট পাচ্ছে না, তখন সে আপনার সাথে যোগাযোগ করবে। আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে যোগাযোগ করবে? আপনি ফেক নাম দিছেন, ফেক জিমেল দিছেন, ফেক নাম্বার দিছেন, ফেক দিছেন, কী কয় এটারে পোস্ট কোড দিছেন। তো এখানে ওই কোম্পানি আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? তখন কোম্পানিকে গুগলকে কোম্পানি করে রিপোর্ট করে যে আপনার কাছ থেকে যে ভিজিটরগুলো পাইছি এর মধ্যে এই ভিজিটরটা ফেক, কারণ তার জিমেল ঠিক নেই, তার নাম ঠিক নেই, তার ফোন নম্বর ঠিক নেই, তার সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না। তো গুগল তখন চিন্তা করে যে এটা কীভাবে সম্ভব। তখন গুগল এটাকে রিভিউ নিয়ে যখন সে এখানে রিভিউ করে অ্যাকাউন্টটা রিভিউ করে দেখে যে এই অ্যাকাউন্ট থেকে তার 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 যে কোম্পানির যে অ্যাডগুলো আছে ওই অ্যাডগুলাই তারা ফেক নাম দিয়ে করছে, তখন গুগল এটা অ্যাকাউন্টটা রিভিউ নিয়ে অ্যাকাউন্টটা ডিজেবল করে। তারপর কী করতে হয়, কোম্পানিকে ওই যে আমরা যে অ্যাডগুলো দেখছি ওই অ্যাডের জন্য কোম্পানি গুগলকে যে টাকাগুলো দিয়েছে ওই টাকাগুলো গুগলকে ফেরত দিতে হয়, তাহলে গুগলের লস হলে কি গুগলকে আমাদের টাকা দেবে? আমাদের তো কোনো টাকা দিবে না, অবশ্যই আমাদেরকে ব্যান করে দেবে। এখন আপনি নিজেই বুঝেন, আপনার কোম্পানি যদি থাকে আপনি চাইবেন আপনার কোম্পানি কখনো লস হোক? অবশ্যই চাইবেন না। তো এটাও সেম, গুগল শুধু একজন অ্যাড রিভিউ করে, ঠিক আছে? গুগল শুধু আমাদেরকে অ্যাড দেখায়, আর গুগলকে কোম্পানিগুলো অ্যাড দেয়, ঠিক আছে? গুগল কোনো কোম্পানি না, গুগল একজন অ্যাড রিভিউয়ার, ঠিক আছে? সে শুধু আমাদেরকে অ্যাড দেখায়, এই জন্যই গুগলের মধ্যে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? তো সবাই আশা করি সবাই যে আপনারা কেউ লাইভ অ্যাডে ক্লিক করবেন না, এমনকি কোনো ফেক ডিটেলসের মাধ্যমে কেউ ফর্ম পূরণ করবেন না, তাহলে আল্লাহ রহমত করলে আমরা আশা করি পেমেন্ট পাবো। সবাই যেহেতু পাচ্ছে আমরাও পাবো, এই মাসে আমরা ইনশাল্লাহ পাবো, আশা করবেন, দোয়া করবেন সবাই যে আমরা আগামী মাসে পাবো ইনশাল্লাহ। তো আমরা এখানে কি করব, যে এখানে 90 ইমপ্রেশন আছে আমরা 100 ইমপ্রেশন করব, ঠিক আছে? তো আমরা আবার ওয়াচ অ্যাডে ক্লিক করলাম, ওয়াচ ডিসপ্লে ক্লিক করব। তো আমরা এখানে এই দেখেন বিভিন্ন অ্যাডগুলো আছে, দেখেন অ্যাডগুলা আমি দেখাচ্ছি একটু পরে। এই দেখেন এই অ্যাডটা হলো লাইভ অ্যাড, ঠিক আছে? এই অ্যাডটা হলো
এই অ্যাডটা হলো লাইভ অ্যাড, ঠিক আছে। এটা কেন লাইভ অ্যাড দেখেন, এটা কিছুক্ষণ পর পরে আপ ডাউন করতেছে, এটা হলো লাইভ অ্যাড। এই অ্যাডে আমরা কখনো কেউ ক্লিক করবেন না, ঠিক আছে। তো এই দেখেন এগুলাই কেউ ক্লিক করবেন না। আমরা যেহেতু 100 ইমপ্রেশন হয় না, তো আমরা জাস্ট দেখানোর জন্য আপনাকে বলছি 100 ইমপ্রেশন হয় না, এখন আমরা ক্লিক করবো না। এই যে অ্যাডটা, এই অ্যাডটা ক্লিক, এরকম অ্যাডে ক্লিক করবেন আপনারা, এই অ্যাডে ক্লিক করতে পারেন, এই অ্যাডে কেউ ক্লিক করবেন না, এটা লাইভ অ্যাড। তো আপনারা কেউ লাইভ অ্যাডে ক্লিক করবেন না আশা করি। এই যে এখানে আমাদের 100 ইমপ্রেশন হয়ে গেছে, এখানেও সুন্দর করে লেখা আছে দেখেন, 100+ ইমপ্রেশন হলে একটা অ্যাডে ক্লিক করবেন। এখানে লেখা আছে, ডেইলি 2 ক্লিক, সকাল এবং রাত, মানে সকালে 1 ক্লিক, রাতে 1 ক্লিক প্রতিটা অ্যাপসে, ঠিক আছে। তো আমরা এখানে 100 ইমপ্রেশন হয়ে গেছে, তো আমরা যে এখন যে ইমপ্রেশনটা করব, এখানে ইমপ্রেশনে যে কোনো একটা অ্যাডে ক্লিক করব, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাড দেখব। তো আমরা এখানে কোনো লাইভ অ্যাডে কেউ ক্লিক করব না, কেউ কোনো আমরা যে ফেক নাম দিয়ে কেউ কোনো ফর্ম ফিল আপ করবো না। দরকার হলে আমরা এখানে অনেকগুলা অপশন থাকে, ওই অপশনগুলো আমরা ভিজিট শেষ করব, 5 মিনিট ভিজিট করতে বলা হয়েছে আমাদের অ্যাপসে। তো এখানে আমরা সবাই মিলে 5 মিনিট করে ভিজিটও করব। দরকার না হলে ভিজিট করার অপশন না থাকলে আপনি এখানে গিয়ে বসে থাকবেন, ঘোরাঘুরি উপর নিচে করবেন শুধু।